হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। গত ভিডিওতে আমি আসলে এসকিউএল সার্ভারের ডাটা ব্যাকআপ বা এসকিউএল স্ক্রিপ্ট জেনারেট এবং এখান থেকে ডাটাগুলো রিস্টোর করার ভিডিওটা দেখাইছিলাম। সো আজকে আমি মূলত দেখাবো আরেকটা ডাটা ব্যাকআপের সিস্টেম। বাট এইটার সুবিধা হচ্ছে যে এটা আপনারা যে কাউকে দিতে পারবেন এবং যে কাউ এটা রিস্টোর করতে পারবে, তার কোনো ভার্সন কনফ্লিক্ট লাগবে না এবং কোনো প্রবলেম হবে না। বাট এটা একটু খেয়াল রাখবেন, যাকে আপনি এই ব্যাকআপটা দিচ্ছেন সে এটা রিস্টোর করতে পারে কিনা। মানে অনেক সময় হয় কি যে সে এই পদ্ধতিটা জানে না, সো তাকে একটু দেখাই দিবেন। তো প্রথমে আমরা এখানে স্টুডেন্টে আমরা টেবিলে যাব, যাওয়ার পর টাস্কে যাব, যাওয়ার পর এখানে লেখা আছে যে এক্সপোর্ট ডাটা ট্রায়াল অ্যাপ্লিকেশন, এখানে আমরা যাব। সো এখানে যখন যাব আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ লোকাল ডিস্ক, সো আমরা লোকাল ডিস্কে একটা সেভ দেবো। আমাদের ডকুমেন্টে আমরা লোকাল ডিস্কে সেভ দিই। সো এখানে আমরা লিখে দিই যে স্টুডেন্ট ডট ডট BACPAC। সো এটার এক্সটেনশনটা একটু আলাদা, দেখেন BACPAC। সো এটা একটা এক্সটেনশন, সো দিলাম আমরা। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা ফিনিশ দেবো। ফিনিশ দিলে আমাদের এটা প্রসেসিং চলতে থাকবে। দেখেন এটা আমাদের সম্পূর্ণ প্রসেস গুলো শেষ হয়ে গেছে। সো প্রসেস শেষ, সো ক্লোজ। আমরা এখন আবার কি করবো, আমরা ডাটাবেসটা রিস্টোর করবো। আমাদের যে আমাদের ডাটাবেসটা আমাদের ইসে আছে, আমাদের ডেস্কটপে আছে। সো এখানে যেটা করতে হবে, ইম্পোর্ট ডাটা টায়ার অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে যাবেন, যাওয়ার পর এখানে ব্রাউজ করবেন ডেস্কটপ থেকে। ডেস্কটপ থেকে ব্রাউজ করলাম আমরা। ব্রাউজ করার পর নেক্সটে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ডাটাবেস নেম স্টুডেন্ট 1 আমরা এটা দিলাম। সো ফিনিশ। এখন এখানে আসলে প্রসেস গুলো চলতেছে। যে ফুল প্রসেস গুলো শেষ হওয়ার পর দেন আপনার ডাটাবেসটা কমপ্লিট হয়ে যাবে। সো আমার ডাটাবেসটা কমপ্লিট। সো এখন আমরা দেখি স্টুডেন্ট 1 মানে ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমরা দেখি আমার ডাটাগুলো আসছে কিনা স্টুডেন্ট টেবিলে। সো স্টুডেন্ট টেবিলে আমার ডাটাগুলো চলে আসছে। এই তো, তাহলে আমরা ডাটাবেসের ব্যাকআপের দুটো পদ্ধতি শিখলাম। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে আর তিনটা পদ্ধতি শিখছি। একটা স্ক্রিপ্ট জেনারেট করা, একটা ব্যাক ফাইল নাও, আর একটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক। এই এক্সটেনশনের নামটা হচ্ছে এক্সটেনশন। একটু রিফ্রেশ দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব। সো রিফ্রেশ, ব্যাকআপ। আচ্ছা ব্যাকআপ, এটা হচ্ছে ব্যাকআপ। সো একটা হচ্ছে ব্যাকআপ, আর একটা হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে স্কুল জেনারেট। তাহলে আমরা তিন ধরনের শিখলাম। তাহলে ডাটা মানে রিস্টোর করা বা ডাটা ব্যাকআপ নেওয়ার তিন ধরনের জিনিস দেখলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ডেইলি লাইফে খুব উপকার হবে। আল্লাহ হাফেজ।